আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নেব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 27শে মে 2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 13ই জুন 2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন এক পদ দেওয়া আছে, নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব। এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 13টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 20 শব্দের গতি সম্পন্ন এবং এসএসসি পাস বাণিজ্য বিভাগ থেকে। এরপর দেখতে পাচ্ছেন নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন। এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 14টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে ন্যূনতম এসএসসি, টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 ও 20 শব্দের গতি থাকতে হবে। অভিজ্ঞ ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন উচ্চ বিভাগীয় সহকারী হিসাব। এখানে বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 15টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে বিকম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন। এখানে বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 14টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী, অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পান সহকারী মাঠ তত্ত্বাবধায়ক। এখানে বেতন গ্রেড হচ্ছে 12, পদ সংখ্যা রয়েছে 37টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে দ্বিতীয় বিভাগে বিএসসি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানের স্নাতক, বিএজি ডিগ্রি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি এজি। এরপর দেখতে পাচ্ছেন সহকারী হিসাব কর্মকর্তা। এখানে বেতন গ্রেড হচ্ছে 11, পদ সংখ্যা রয়েছে 19টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এমকম, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক অথবা 3 বছরের অভিজ্ঞতা সম্মত বিকম ডিগ্রি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক। এই পদে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল, বরগুনা জেলা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তো এই ছিল পদগুলো। তা আমরা এখন দেখে নিব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে, কিভাবে টাকাটি জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত 1 ও 2 নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফিস বাবদ 300 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 35 টাকা সহ সর্বমোট 335 টাকা এবং 3 থেকে 6 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ সর্বমোট 223 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। টাকাটি কিভাবে জমা দিবেন? আপনাদের টেলিটক সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BFIDC লিখে স্পেস দিয়ে আবেদন করার পর একটি আবেদনপত্রে ইউজার আইডি দেওয়া থাকে, সেই ইউজার আইডি বসিয়ে সেন্ড করতে হবে 16222 নম্বরে। এরপর এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের 8 ডিজিটের পিন নাম্বার দেওয়া থাকবে এবং দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BFIDC লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে যে পিন নাম্বারটি দেওয়া হয়েছে সেই পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16322 নম্বরে। এবং আপনাদের আরেকটি এরকম মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে যখন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন আপনাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। তো এই ছিল আজকের মূল আলোচনা।
তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।